আমাদের অত্যন্ত স্বনামধন্য ক্রিকেটার সাকিব আল হাসান অলরাউন্ডার, উনি তো কলকাতায় গিয়ে একটা ঘটনা ঘটিয়ে ফেলেছেন, যেটা নাকি গোটা বাংলাদেশে সাড়া ফেলে দিয়েছে, বিশেষ করে আলেম সমাজে। তো আমরা ঘটনাটা আলেমদের মুখেই শুনি এবং তাদের কাছ থেকে বিষয়টা সম্পর্কে জানি যে এটা ভালো নাকি খারাপ ঘটনা। সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান কলকাতায় গিয়ে হিন্দুদের কালী পুজো উদ্বোধন করেছেন। এই বিষয়টি ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে কতটা সঠিক হয়েছে, একজন মুসলিম কি অন্য কোনো ধর্মের মানুষের উপাসনায় হাজির হতে পারেন কিনা, সামিল হতে পারেন কিনা, যোগ দিতে পারেন কিনা, কোনো পুজো উদ্বোধন করতে পারেন কিনা, ইতিমধ্যে সাকিব আল হাসান এই কাজের ব্যাপারে নিন্দার ঝড় বইছে। যদিও কিছু কিছু ভাই বোন মনে করছেন তিনি অন্য ধর্মের মানুষের উপাসনায় হাজির হয়ে উদ্বোধন করে বড় মনের পরিচয় দিয়েছেন, এটা তার উদারতা, তারা উদারতা হিসাবে এটাকে ব্যাখ্যা করতে চাইছেন। সমালোচনা তো হবেই। একজন মুসলমান সে এই কাফের মুশরিকদের, বিশেষ করে এই যে হিন্দুদের যে পূজা সেটা উদ্বোধন করবে, এটা সমালোচনা হবে না? সঙ্গত কারণেই সমালোচনা হবে এবং এর পিছনে ইসলামের কারণ আছে। কোরআন হাদিস যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে বস্তুত সমালোচনার কারণই সে ঘটিয়েছে। আর যারা রসালো মুমিন, কোরআন হাদিসের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, জীবনে কোনো দিন পড়েও নাই, ইসলাম কী জিনিস যারা নাকি সেটা জানেই না, তারা অবশ্য বলতে পারে যে সাকিব আল হাসান তো খুব উদার একটা কাজ করছে, সম্প্রীতির একটা নমুনা সে তুলে ধরেছে, এটা খুবই ভালো একটা জিনিস। কিন্তু কথা হচ্ছে, এই ধরনের সম্প্রীতির স্থান ইসলামে কি আর আদৌ আছে? এই ধরনের উদারতার বিষয় কি ইসলামে আদৌ আছে নাকি? এবং তারা বলতে চাইছেন যে মন থেকে যদি কেউ অন্য ধর্মে দীক্ষিত না হন, তাহলে শুধুমাত্র সেখানে গেলে বা তাদের কোনো ক্রিয়াকর্মে অংশগ্রহণ করলেই তিনি বেঈমান হয়ে যান না। ঈমানটা এত ঠুনকো বিষয় নয়। আসলে তাদের কথা কতটা সঠিক সে বিষয়ে আজ আমরা সংক্ষেপে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওইসব রসালো মুসলমানরা তো কথা বলবেই যে মন থেকে যদি এসে এটা না করে, অর্থাৎ যদি তার ঈমান দৃঢ় থাকে, তাহলে সে হিন্দুদের একটা অনুষ্ঠান, পূজার অনুষ্ঠান হোক আর ধর্মীয় অনুষ্ঠান হোক, উদ্বোধন করলে সমস্যা কি? আসলেই তখন তারা মানে নিজেরাই কোরআন হাদিস না পড়ে ইসলামের বিধান তারা বলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু বিষয়টা কি আসলে তাই নাকি? আমি নিজেই ব্যাখ্যা করে বুঝাতে পারতাম যে এই সাকিব আল হাসান এমন কাজ করছে যাতে আসলে তার ইসলাম থেকে, মানে ইসলামের খাতা থেকে তার নাম অলরেডি বাদ হয়ে গেছে। কিন্তু আমি বললে তো ওই রসালো যারা, তারা তো এটা মানতো না। তারা বলতো তুমি কি আলেম নাকি, তুমি কি ইসলামিক স্কলার নাকি, তোমার কথা মানতে হবে। এই কারণেই হুজুর আপনার এই বক্তব্যটাকে এখানে উপস্থাপন করা। তো আপনি বলে দিন না, আপনি একটু বলে দিন যে সাকিব আল হাসান কি এখন আর মুসলমান আছে নাকি নাই? আল্লাহ তাআলা। প্রিয় দর্শক, সর্বপ্রথম কথা হলো, একজন মুসলিম হিসাবে আমাদেরকে জেনে রাখতে হবে যে আমাদের ঈমানকে ধ্বংস করে দেওয়ার সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো শিরক। শিরকের চাইতে বড় কোনো বিষয় না যেটা মানুষের ঈমানকে মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিতে পারে। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক এটা মহা অপরাধ। শিরকের চাইতে বড় কোনো অপরাধ নাই। আল্লাহর ইবাদতের পাশাপাশি যদি কেউ কোনো প্রতিমার সামনে সিজদা করে, মাথা নত করে, প্রার্থনা করে, অথবা কোনো কবরে গিয়ে প্রার্থনা করে, এই জাতীয় কাজগুলোকে শিরক বলা হয়। এই শিরক সম্পর্কে আল্লাহ আরো বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহর সঙ্গে শিরক করা হলে এরপর যদি সে তওবা না করে মারা যায়, তো এই শিরকের অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, সে অনন্ত অসীমকাল জাহান্নামে পড়তে থাকবে। একেবারেই খাঁটি কথা। আসলে এই যে শিরক হলো সবচাইতে কঠিন গুনাহ আল্লাহর কাছে। দুনিয়ার অন্য সমস্ত রকম গুনাহ তা আল্লাহর কাছে তওবা চাইলে, আল্লাহর কাছে যদি মাপ চাওয়া হয়, সে মাফ করে দিতে পারে। এমনকি যদি আপনি হাজারটা খুন করেন, হত্যা, রাহাজানি, ডাকাতি, ব্যভিচার, যা কিছু করেন না কেন, কোনো সমস্যা নেই, আল্লাহর কাছে খালি তওবা করলেই হবে। কিন্তু আপনি যদি শিরক করেন তাহলে কিন্তু আপনার কোনো মাপ নেই, অনন্তকাল আপনাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। কিন্তু হুজুর, আমরা যারা মুসলমান, আমরা কিন্তু একটা শিরক সবসময়ই করি। যেমন ধরুন যে আমরা সবসময় বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর সাথে সমান্তরালভাবে আমরা যে হযরত মুহাম্মদ আমাদের নবী, তার নাম যে উচ্চারণ করি, এইটা কিন্তু একটা শিরক। এইটা কিন্তু একটা শিরক। যেমন আমরা তো জানি যে অনেক নবী রসুল আসছে, তো এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ
এটাই কি বুঝায় না যে একমাত্র মোহাম্মদ ছাড়া আর কোনো রসুল বা নবী নাই? শুধুমাত্র নবী মোহাম্মদের নাম বলা, এটা আসলে এক ধরনের শিরক না? আপনি আল্লাহর নামের সাথে সাথে বা পাশাপাশি সমান্তরালে তো আর কারো নাম উচ্চারণ করতে পারেন না। আপনি যদি সেটা করেন বা আমরা যদি সেটা করি তাহলে কিন্তু এক ধরনের শিরক হয়ে যায়। এবং নট অনলি দ্যাট, আমরা যে আল্লাহর মানে নবীর নাম উচ্চারণ করার সাথে আমরা কিন্তু একটা কথা বলি যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার প্রকৃত অনুবাদ কিন্তু মানে যেটা আমাদেরকে জানানো হয় যে আল্লাহ তার উপর রহমত ও শান্তি বর্ষণ করুক, মানে নবীর উপর, তাই না? কিন্তু এটা তো আসলে বিকৃত অনুবাদ। এখানে সাল্লাহ আল্লাহ, আল্লাহ প্রার্থনা করে, সাল্লাহ আল্লাহ, সাল্লাহ মানে কি? প্রার্থনা করা। আল্লাহ মানে কি? অর্থাৎ সাল্লাহ আল্লাহ, আল্লাহ প্রার্থনা করে। আল্লাহ রহমত প্রেরণ করে তা না, রহমত প্রেরণ করের অর্থ ভিন্ন, মানে আরবি শব্দ ভিন্ন, সেটা হলো বারকাহ বা বারকাত। আর সাল্লাহ আল্লাহ মানে আল্লাহ প্রার্থনা করে, এই অর্থটাকে বিকৃত করে বলা হয় যে আল্লাহ রহমত প্রেরণ করেন। যে আপনি তো হুজুর আরবি ভালোই জানেন, আপনি নিশ্চয়ই বুঝেন বিষয়টা। তো আল্লাহ কার কাছে প্রার্থনা করে বলেন? আল্লাহ এখানে কার কাছে প্রার্থনা করে? যদিও এখানে বলেনি যে আল্লাহ মোহাম্মদের কাছে প্রার্থনা করে, এই কথা বলেনি, রাইট, কিন্তু আল্লাহ সাল্লাহ আল্লাহ মানে তো আল্লাহ প্রার্থনা করে, তো কার কাছে প্রার্থনা করে? প্রশ্ন তো রয়েই যায়, তাই না? তার মানে আল্লাহর চাইতে বড় কেউ নিশ্চয়ই আছে। এই যে আমরা মানে হজরত মুহাম্মদের নাম উচ্চারণ করার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে বলি, এখানে কিন্তু ব্যাপক মানে কি ভয়াবহ শিরক কিন্তু এখানে আছে। কিন্তু এইগুলা আপনারা কিন্তু কখনোই মানুষের কাছে প্রচার করেন না, প্রকাশ করেন না। এবং আল্লাহর সাথে আমাদের নবী হজরত মুহাম্মদের নাম সর্বক্ষণ উচ্চারণ করতে হবে, এটাও যে ভয়াবহ শিরক, এটা আপনাদের মাথায় আসে না। এবং নট অনলি দ্যাট, হজ করতে গেলে যে কালো পাথরকে চুমু দেয় মানুষ বা স্পর্শ করে, সেটাও তো এক ধরনের শিরক। কেননা সবাই বিশ্বাস করে ওই কালো পাথর মানুষের পাপ মোচন করে, কিন্তু পাপ মোচনের মালিক তো একমাত্র আল্লাহ। এখন মুসলমানরা যদি বিশ্বাস করে ওই কালো পাথর চুম্বন করলে বা স্পর্শ করলে মানুষের পাপ মোচন হয়, তাহলে ওই কালো পাথরটা কি আল্লাহর সমকক্ষ হয়ে গেল না? অথবা ওই কালো পাথরটাই আল্লাহর একটা কি বলা যায়, মানে বাস্তব প্রতিরূপ, এরকমই কি মনে হয় না? তাহলে এটা কি শিরক না? আপনারা যে এতদিন একতরফা যা ইচ্ছা খুশি বুঝিয়ে গেছেন, এখন তো এইটা সম্ভব না। এখন সাধারণ মানুষও ইচ্ছা করলে কোরআন হাদিসে ঢুকতে পারে, কোন আরবি অর্থের কোন আরবি শব্দের কী অর্থ সেটাও জানতে পারে। এবং আপনারা ভুজুং ভাজুং ব্যাখ্যা দিলে তো হবে না। আমি আসলে যেটা বোঝাতে চাচ্ছি, শিরক যেহেতু মহাগুনাহের কাজ, প্রতিটি মানে ইচ অ্যান্ড এভরি মুসলিম তারা তাদের বিশ্বাসে এই শিরকটা কিন্তু এমন গভীরে ঢুকিয়ে ফেলেছে যেটা তাদের কাছে আর শিরক মনে হয় না, যেটা তাদের কাছে আর শিরক মনে হয় না। এখন মনে না হলে তো সেটা যে শিরক হলো না তা তো না। নবীর নাম আল্লাহর সমান্তরালে উচ্চারণ করা নাম্বার 1 শিরক। নাম্বার 2, হজরত মুহাম্মদের নাম বলার পরপরই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাটা, সেটাও একটা মহাশিরক। এবং পরিশেষে কাবা ঘরের সেই কালো পাথরকে চুম্বন বা স্পর্শ করলে পাপ মোচন হয়ে যায়, এই যে দৃঢ় বিশ্বাস, এবং এই বিশ্বাসটা তো আর আমরা নিজেরা একা একা করি না, তো এটা তো আমাদের নবী হজরত মুহাম্মদ নিজে বলেই গেছেন, তাই তো? সুতরাং এটা হলো 3 নম্বর শিরক। আশা করি হুজুর বুঝতে পারছেন। এইবার আসুন দেখি সাকিব আল হাসান কি করলো। অতএব শিরকের ব্যাপারে, এর ভয়াবহতার ব্যাপারে একজন মুসলিম সাহেব আমাদের জানা থাকা উচিত। সাকিব আল হাসান সম্পর্কে যেটুকু আমি জানি, তিনি ইসলামকে প্র্যাকটিস করার চেষ্টা করেন, নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করেন। তিনি হজ বা উমরা করেছেন, সেই ছবিও সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। অতএব তিনি যে পুজো উদ্বোধন করতে গিয়েছেন, আমি মনে করি তিনি না বুঝেই গিয়েছেন। তিনি ভাবতে পারেননি যে তার এই কাজটির মাধ্যমে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার মতো অপরাধ করেছেন।
এবং এ কাজ করলে ঈমান ভঙ্গ হয়ে যায়। এটা মিন নাওয়াকিদিল ঈমান, ঈমান ভঙ্গকারী বিষয়গুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় বিষয় হলো এটা আল্লাহর সঙ্গে শিরক করা। আর সেই শিরকের উদ্বোধন করা এটা তো আরো অনেক বড় মাপের অপরাধ। কারণ হলো যে ব্যক্তি কোনো মন্দ কাজের সূচনা করবে, নবী আলাইহিস সালাম বলেছেন সেই মন্দ কাজ তার দেখা দেখি যত মানুষ করবে সকলের সমান অপরাধ এবং সকলের অপরাধের সমপরিমাণ দায় তাকে অতিরিক্ত হিসাবে নিতে হবে। তার মানে সাকিব আল হাসান যদিও সে হস্তাস করে আসছে, মাঝে মাঝে সে এই ধরনের ছবি টবিও দেয়, বস্তুত সে ইসলাম আদৌ জানে টানে না। এইটা হলো সামহাউ সে ক্রিকেট খেলে নাম করে ফেলছে, অনেক ফ্যান তার আছে। এখন এইটা করার পরে টাকা পয়সা তো আছে, সুতরাং হজ করতে যাওয়া তো কোনো বিষয় না, মন চাইলে চলে গেল আর কি। এবং তারপরে ওই যে বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবে তারা ভীষণ ধর্মপ্রাণ, তো এই জন্যে তাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্যে ওই যে হজ টস করে। কিন্তু আসলে হজ কেন করতে হয়, করলে কি হয়, অথবা কিভাবে হজ করতে হয়, অথবা এত কিছু তার জানাটানো নাই। এবং সুতরাং এইসব নিয়ে তার অত চিন্তা ভাবনাও নাই, এবং এটা যে নাই সেটা বোঝাও যায়। তার তো মাথায় টুপি থাকে না, তার সুন্নতি দাড়ি নাই, আর তা বাদে তার ওই যে স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে দেখি ওপেন ছবি টবি দেয়, তার স্ত্রী কখনো কোনো ওই যে হিজাব টিজাব পরছে বলে তো আমরা দেখি না। সো তার ব্যক্তিগত জীবনে ইসলামের কোনো লেশমাত্রা আছে বলে আমরা দেখি না। কিন্তু ওই যে সাধারণ মুসল্লিদের ধোঁকা দেওয়ার জন্যই ওই যে হজ করে ছবি দেয়, যাতে করে মানুষজন কিছু না বলতে পারে। এগুলো আমরা বুঝি, আর বেসিক্যালি সে ইসলাম জানেও না, আর যদি জেনেও থাকে সে মানেও না। আর যদি সেটা মানতো তাহলে সর্বপ্রথমে সে ক্রিকেট খেলাটাকেই সে কী করতো, ত্যাগ করতো, তাই তো? কারণ হচ্ছে ইসলামে 3টি খেলা বৈধ বা হালাল। সেটা হলো যে আপনি দৌড়াদৌড়ি করতে পারেন স্ত্রীর সাথে, যেটা আমাদের নবী দৌড়াদৌড়ি করেছিলেন। আপনি তীর ধনুক চালানো শিখতে পারেন, কারণ জিহাদের জন্য সেটা প্রয়োজন, অর্থাৎ অস্ত্র চালানো শিখতে পারেন। আর 3 নম্বর হলো ঘোড় দৌড় প্র্যাকটিস করা, সেটাও জিহাদের কাজে লাগে। তো এখন তো আর ঘোড়ায় চড়ে কেউ ওই যে করে না, ওই জিহাদ টিহাদ করে না, সুতরাং গাড়ি টাড়ি এগুলো চালানো, এই 3টা জিনিস ছাড়া বাকি সব খেলা হারাম। এটা কিন্তু আমার কথা না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা, এবং উনি হাদিস সহকারে উনি কথা বলেছেন। এবং কোরআনেও কিন্তু বিষয়টা আছে যে হাসি তামাশা মানে কঠিনভাবেই হারাম। তো হাসি তামাশা, রঙ্গ তামাশা, এই যে খেলাধুলা করা, বিশেষ করে এই যে ইহুদি নাসারা কাফেরদের প্রণীত এই সমস্ত খেলাধুলা সবই কিন্তু হারাম। এই হুজুরা কিন্তু বহু ধরনের হুজুরা কিন্তু এগুলো বলেছেন, আপনি নিজেও বলেছেন। এখন এই হারাম কাজ সে একেবারে সারা জীবন করে আসছে, সুতরাং হারাম কাজ করে করে সে নাম কামালো, বিশাল তার ফ্যান, এবং এরপরে হজ করলেই কি আর না করলেই কি, করার পরেও তো সেই হারাম কাজই করে যাচ্ছে, তাই না? সুতরাং আসলে ইসলামের জন্য এটা নেই কিছু না, এমনি মন চেয়েছে, ভারতে গেছে, এখন হয়তো খেলাধুলো করার জন্য গেছে বা বেড়াতে গেছে, নিশ্চয়ই তার সাথে খেলা সম্পর্কিত, ওখানে বলছে যাও একটু কালী পুজোকে একটু উদ্বোধন করো, তো চলে গেছে, কোনো কিছু না বুঝেই গেছে। সে আসলে জানেই না যে ইসলামে এটা কঠিনভাবেই হারাম। এবং যেটা আপনি এইমাত্র বললেন যে সে শুধুমাত্র একাধিক অপরাধ করলো তা তো না, তার এই ধরনের উদারতা দেখে বা এই ধরনের সম্প্রীতির চিহ্ন দেখে বাকি অনেক ফ্যান হয়তো সেটা অনুসরণ করতে পারে। সুতরাং সে তার এই অপরাধ সে যে একা করলো বা গুনাহ যে একা করলো, এইটা যে শুধুমাত্র তার উপরে বর্তাবে তা না, বাকি যারা তাকে দেখে এই ধরনের কাজ করবে বা করলো, যারা নাকি এই ধরনের উদারতা দেখাবে বা সম্প্রীতি দেখাবে, তাদেরও অপরাধের বা গুনাহের ভার কিন্তু সাকিব আল হাসানকে বইতে হবে। এবং এটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার, তাই না? আদৌ ওই সাকিব আল হাসান এইসব জানে টানে না, এবং সে জানেই না যে ইসলামে এই ধরনের উদারতা বা সম্প্রীতির কোনো সুযোগ নাই। ওই যে যারা রসালো টাইপের মুসলমান আছে, নিজেদেরকে একটু ভালো গালভরা নাম দেয় মডারেট মুসলিম, তারাই এই ধরনের উদারতার কথাটা বলে যে ইসলাম তো উদারতার ধর্ম। ইসলামে বলে যার ধর্ম তার কাছে, আসলে সেটাও সঠিক না। কারণ নবীর নির্দেশ অনুযায়ী মদিনায় যখন মক্কা মদিনা উভয় বিজয় করেন, সূরা তাওবায় উনি পরিষ্কার বলে দিয়েছেন যে অতঃপর নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে, ওই যে সূরা তাওবার 5 নম্বর আয়াতে বলা আছে না যে মুশরিকদের যেখানে পাও সেখানে হত্যা করো,
অর্থাৎ এখানে বলে নাই যে মুশরিকরা আক্রমণ করতে আসছিল তাই তাদের হত্যা করতে হবে, অর্থাৎ মুশরিকদের ধর্ম পালনের কোনো অধিকার মুসলিম দেশে নাই। এবং একই সঙ্গে সূরা তাওবার 29 নম্বর আয়াতে তো বলেই দিয়েছে, যুদ্ধ করে আহলে কিতাবের ওই লোকেদের বিরুদ্ধে যতক্ষণ না তারা ইসলাম গ্রহণ না করে, যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম গ্রহণ করে, অর্থাৎ ইসলাম গ্রহণ না করলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। অর্থাৎ ইহুদি খ্রিস্টানদেরও ওই মানে মুসলিম দেশে কোনো রকম কোনো ধর্ম পালনের স্বাধীনতা নাই। সুতরাং ইসলামে আদৌ এই ধরনের সম্প্রীতির কোনো নাই, সুযোগ নাই, কোনো রকম এই ধরনের কোনো উদারতার সুযোগ নেই। আপনি সুন্দরভাবে বললেন এবং আমরা শুনে খুশি হলাম। এবং বস্তুত এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে, অর্থাৎ হিন্দুদের কালী পূজাকে উদ্বোধন করে বস্তুত আমাদের সাকিব আল হাসান যেটুকু হয়তো ইসলামের মধ্যে ছিল সেটুকু আর নাই, ইসলামের খাতা থেকে তার নাম কাটা গেছে। কারণ ক্রিকেট খেলে, মানে ক্রিকেটের মতো একটা হারাম জিনিস খেলে তো এমনিতেই তার সব সময় একটা দোদুল্যমান অবস্থায় ছিল, মানে কচুর পাতার পানির মতো, যে সে মুসলমান আছে কি নাই আছে কি নেই। তারপরেও মনে করেন যে হজ করে সে সেইটাকে কিছুটা হয়তো মাপটা পেত, কারণ এটা তো শিরকি অপরাধ ছিল না, একটা হারাম কাজ করতো, তো আল্লাহ এটা হয়তো মাফ করে দিয়ে তাকে আবার মুসলমান হিসেবে গ্রহণ করে নিত, যেহেতু হজ করছে। কারণ আমরা তো জানি যে হজ করলে তার অতীতের গুনাহ খাতা সব মাফ হয়ে যায়। কিন্তু এই যে শিরকি কাজটা যে করলো, মানে প্রকাশ্যে, যদি এই সানডে এভরি মুসলমানই কিন্তু শিরক করে, ওই যে একটু আগে বললাম যে 3 পয়েন্টে তারা শিরক করে, আর নবীর নামকে আল্লাহর সমান্তরালে উচ্চারণ করে, কালো পাথরকে তারা পাপমোচনকারী হিসাবে বিশ্বাস করে, এবং একই সঙ্গে হযরত মুহাম্মদের নাম উচ্চারণ করার সাথে সাথে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এবং সেই আল্লাহ অর্থ যে আল্লাহ প্রার্থনা করে, তো এটাও কিন্তু শিরকির একটা অংশ। অর্থাৎ প্রতিটা মুসলমানই কিন্তু শিরক করে। এই হিসাবে আসলে আপনি হুজুর এত কথা বলছেন, আপনিও শিরক করেন এবং আপনিও বেহেশতে যেতে পারবেন না। তো সেই দিক দিয়ে সাকিব আল হাসানের নাম মুসলমানের খাতা থেকে বাদ গেলেই কি আর না গেলেই কি, ও সাকিব আল হাসান যদি এই জন্যে যদি দোজখে যায়, ওর সাথে সাথে আপনিও যাবেন হুজুর, কোনো চিন্তা করেন না। ধন্যবাদ সবাইকে।